আজকে যে চোকারটা বানাবো তার জন্য এরকম কয়েক পিস কার্ডবোর্ড লাগবে, তারপরে এরকম কাপড় লাগবে। তো আমি ভেবেছিলাম এরকম প্রিন্টের কাপড় দিয়ে অনেক দিন ধরেই একটা চোকার বানাবো ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। তো দেখলাম চুড়িটা বানানোই আছে, তো ভাবলাম যে চলো চোকারটা বানিয়ে ফেলা যাক। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যদি মনি কালেকশন পেজ থেকে দেখছো তাহলে বলবো পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে নতুনরা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, লাল কাপড় যেটা নেওয়া ছিল সেটা সমান করে কেটে আমি এরকম কার্ডবোর্ডে ফেভিক্রিলের যে আঠাটা আছে সেটা দিয়ে মেরে নেবো। তো তারপরে বাকিগুলো যেরকম আছে সেগুলোকেও এক এক করে মেরে নেবো। আর হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু ফেভিকল আঠাটাও কিন্তু ইউজ করা যেতে পারে, কিন্তু এখানে ফেভিকল আঠাটা ইউজ করলে একটা লালচে লালচে দাগ থেকেই যায়। তো তাই জন্য আমি ফেভিকলের আঠাটা ইউজ করছি। আর এখন ফেভিকলের আঠাটা ইউজ করার পর ফেভিকলের আঠাটা আমি এখন ইউজই করি না বলতে গেলে। তো দেখো, এখানে কার্ডবোর্ডে আটকানোগুলো আটকানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার ঝুমকাগুলো মানে ঝুমকো যেটা করব সেটাতে আঠা দিয়ে আগে এরকম কাপড়ে চিপকে নিয়ে তারপরে সুন্দর করে রাউন্ড শেপ করে কেটে সেটাকেও সেট করে নেব। তো চলো সেটাও দেখে নাও তোমরা। আর হ্যাঁ, এই ঝুমকোগুলো না খুব লাইট ওয়েটের হয়, কারণ এগুলো তো ফেব্রিক ঝুমকো। তো সেক্ষেত্রে যারা মনে করে যে না আমি একটুখানি হালকার মধ্যে পরবো, তো সেক্ষেত্রে এগুলো একদম বেস্ট। তো দেখো, ঝুমকোগুলো কিন্তু আটকানো হয়ে গেছে। এরপর এরকম ছোট ছোট ঝুমকো আর কি অ্যাড করবো। চলো সেগুলো অ্যাড করে নিই। আর এগুলো অ্যাড করতে একটু বেশি টাইম লাগে। তো এগুলো ওই 10টা মতো করে নিয়ে তারপরে এরকমভাবে সেলাই করে নিতে হবে আর কি। তারপরে আবার 10টা মতো নাও, নিয়ে আবার সেলাই করে দাও। দিয়ে এরকম আরেক কিছুটা থাকলে জাস্ট আর কিছুটা নিয়ে সেলাই করে দাও। এরকমভাবে কানেরটাও আমি করে নেব। কানের যদিও আমি নিচের ঝুমকোটাই শুধু করব, আর ওই দিকে গলার তো 3 পিস করেছিলাম, তো 3 পিসের মধ্যে 2 পিসে করে নেব। তার মধ্যে 1 পিসে আমি করা দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে করতে হবে। তো আর বাকিটা দেখালাম না, একেবারে করে নিয়ে চলে আসলাম। দেখো, অ্যাকচুয়ালি ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেছে, এমনিতেই বড় হয়ে গেছে। তো সবটা যদি দেখাতে যেতাম সেক্ষেত্রে হতো না। তাও যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, আমি নেক্সট টাইম আবার দেখাবো। তো এইভাবে এবার জাম্পিংগুলো অ্যাড করার পালা, কারণ কি 3টের সাথে সেট করাতে হবে, না হলে কিন্তু চোকারটা যেরকমটা ভাবছি সেরকমটা হবে না। আর এখানে আমি টার্সেলের জন্য কিন্তু সাদা কালার ইউজ করছি, পরে আরও কিছু অ্যাড করব, সেগুলো দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। এরপরে ঝুমকোটা অ্যাড করা পালা। আর ঝুমকো অ্যাড করা তো আগের ভিডিওতে দেখিয়েছি, খুব ইজি উপায়ে। তো প্রথমে আমিও এটা পারতাম না, আস্তে আস্তে নিজে করতে করতে শিখেছি। তো এতটাও কঠিন ছিল না, যদিও খুবই ইজি। আর ঝুমকোর উপরের লেয়ারগুলো কিন্তু আমি আগে থেকেই পিন বসিয়ে এভাবে কভার করে রেখেছিলাম। তারপর নিচের দিকে এরকম ছিদ্র করে আর কি জাম্পিংয়ের সাহায্যে সেম ভাবেই আর কি অ্যাড করে দিতে হবে। আর এখানে আমি আরেকটা জাস্ট সিলভার বল ইউজ করেছি সৌন্দর্যের খাতিরে। এমন কিছু নয়, অ্যাড না করলেও হবে, কিন্তু দেখতে ভালো লাগছিলো তাই ভাবলাম অ্যাড করে দিই। আর গুজরাটে না নবরাত্রিতে সেম এরকমই লেহেঙ্গা বা শাড়ি পরা হয়। তো যাই হোক, আমার মাথায় এলো, আমি তাই বানালাম। আর বলেছিলাম এখানে আমি সাদা টার্সেল অ্যাড করব। তো দেখো, এখানে সাদা টার্সেল অ্যাড করেছি। আর সাইডে কিছু সিলভার বলও অ্যাড করব, সেটাও দেখতে থাকো। আর চোকারটা কেমন হচ্ছে লাস্ট অবধি সেটা দেখে কিন্তু কমেন্ট করেছো। আর এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করব। তো তার আগে চলো সিলভার বলগুলো লাগিয়ে নিই। আর হ্যাঁ, এই বলগুলো দেওয়ার পরে কিন্তু হারটার জাস্ট লুকটাই আলাদা হয়ে গেছে। আর দুপাশে দুটো এইভাবে গিট দিয়ে নিলাম, না হলে বলটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এই যে বলেছিলাম না আরেকটা কিছু অ্যাড করব, তো সেটা হলো এই যে কড়ি। তো এর মাঝখানে অ্যাড করেছি আর কানেরে অ্যাড করেছি। এবার ফাইনাল লুকটা দেখার জন্য রেডি। তো চলো, এই দেখো কেমন হয়েছে কমেন্ট করো কিন্তু। আর এই যে চুড়িটা বলেছিলাম না রেডি করা ছিল, তো এই যে চুড়ি আর ঝুমকোটা দেখো কেমন লাগছে, কমেন্ট করো তাড়াতাড়ি। আর যদি এরকম কারোর কিছু লাগে তাহলেও কমেন্ট করো। আচ্ছা, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।